গতকাল আপনাদের সবক ছিল আর সূরা ফজরের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে সবক দেওয়া হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد فأما الإنسان فأما الإنسان إذا ما ابتلاه ربه إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فقدر عليه رزقه فيقول ربي أهانن فيقول ربي أهانن أهانن
أحانا أهانا كلا بل لا كلا بل كلا بل لا تكرمون اليتيم تكرمون تكرمون اليتيم اليتيم ولا تحاضون على ولا ولا تحاضون تحاضون على على طعام المسكين طعام طعام المسكين المسكين صدق الله العظيم صدق صدق الله الله العظيم العظيم সবকটা একটু বেশি দেয়া হয়ে গেল নাকি? না আচ্ছা ঠিক আছে আচ্ছা, আমি কি বলছি শোনেন। 18, 10 থেকে, ঠিক আছে থাক, হ্যাঁ ঠিক নাকি আছে একটু কমিয়ে দেবো? না থাক কমিয়ে দেন কমিয়ে দেবো, কমিয়ে দেন কমিয়ে দেন কমিয়ে দিই, হ্যাঁ। হুম আচ্ছা, এই একটু কমিয়ে দেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। 15 নম্বর আয়াত পর্যন্ত থাকবে হুম ইনশাল্লাহ, ঠিক আছে? হুম জি ঠিক এবার অসুবিধা ربي হয় না তো? أحسن أكرمك أكرمك 11 থেকে 15 নম্বর আয়াত, 4টে আয়াত থাকবে, 5টা আয়াত। হুম হ্যাঁ আচ্ছা, এবারে আমরা সবকটা একটু ইজিরা দেখে নিই। দেখেন, এবারে 15 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আমি কিন্তু একেবারের জন্য হারাকাতের কায়দা বলবো না, হারাকাত সহজ কায়দা, হারাকাত বলবো না, সাকিনের কায়দা তাসদীদের কায়দা বাদ দিয়ে বলবো। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ইয়া সাকিন ডান দিকে জালের নিচে জের এসে ইয়া মাদ্দা একালিফ পরিমাণ টান হবে, আর জালকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে হারাকাত, হারাকাত থাকার কারণে নুনকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। একটা হারাকাতের কায়দা বলে দিলাম। তো দেখেন, ত আছে হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। ও সাকিন ডান দিকে গাইনের উপরে জাবার আছে ওয়াউলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ফিল বিলাদ, এখানে ফায়ের নিচে জের, এটা হারাকাত আছে, আর ফায়ের জেরটা সাকিন যেহেতু লামের উপরে আছে, তো সাকিনের সঙ্গে লাম, অর্থাৎ সাকিন লামের উপরে আছে, অর্থাৎ লামকে ফায়ের সঙ্গে মিলে পড়তে হবে, যেহেতু লামের উপরে সাকিন হরফটা আছে। ফায়ের সঙ্গে যে ইয়াটি আছে এবং খালি আলিফটি আছে, এটা লেখা এসে পড়ার মধ্যে আসবে না, বাদ, পড়া থেকে বাদ দিয়ে পড়তে হবে, লেখা এসে পড়া আসবে না। তগাও ফিল বিলাদ, আলিফে লামের উপরে খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দা হওয়ার কারণে, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হওয়ার কারণে এখানে লামকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসছে, দালের নিচে জের এসছে, দালকে কি করে পড়তে হবে? সাকিন করে পড়তে হবে। তগৌফিল বিলাদি থেকে তগৌফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। তারপরে দেখেন, فأكثروا فيها الفساد,
فأكثروا فأكثروا فيها الفساد أكثر فأكثروا ফায়ের উপরে জাবার, হামজার উপরে জাবার, কাফের উপরে সাকিন, আগের হরফের সঙ্গে মিলে পড়বেন, সায়ের উপরে জাবার, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। রু ও সাকিন ডান দিকে, রয়ের উপর পেশ ও মাদ্দা এক আলিফ পরিমাণ, রকে টান দিয়ে পড়তে হবে। ফা এক পর্যন্ত হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়ছেন, টান দেওয়া যাচ্ছে, টান দেওয়া যাবে না। র ও পেশ রু ও সাকিন ডান দিকে, রয়ের উপরে পেশ হওয়ার কারণে ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। فأكثروا فيها الفساد فيها الفساد ইয়া সাকিন ডান দিকে, ফাই নিচে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ ফাকে টান দিয়ে পড়তে হবে। হাল ফাসাদ ফি হা টান হলো না কেন? এটা আলিফ মাদ্দা হওয়া সত্ত্বেও আলিফের ডান দিকে জাবার, কিন্তু এখানে এই যে আলিফ এসছে হায়ের সঙ্গে, তারপরে ফের একটা আলিফ এসছে, দেখেন দুটো আলিফ এসছে, এই দুটো আলিফ কোনোটাই ধরা হবে না পড়ার মধ্যে, বা এটা আলিফ মাদ্দাও ধরা হবে না, কারণ লামের উপরে সাকিন এসছে, তো লামের সাকিনটা এই হায়ের সঙ্গে মিলে পড়তে হবে। ফিহাল ফাসাদ সিন আলিফ জাবার সা, আলিফের ডান দিকে সিনের উপর জাবার এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ সিনকে টান দিয়ে পড়তে হবে। দালের উপরে হারাকাত, দালের উপরে জাবার এসছে, জাবার হারাকাত, তো এখানে ফাসাদা ফিহাল ফাসাদা আয়াতটা ছিল, তো এখানে আপনি দালের উপর ওয়াফ করছেন, থামছেন, এখানে কি করতে হবে? হারাকাতকে সাকিন করে পড়তে হবে। ফাআকসারু ফিহাল ফাসাদ। তারপরে দেখেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা, ফা সাব্বা, ফা হারাকাত, সদ হারাকাত, বা হারাকাত, এবং বাইরের উপর তাসদিদ আছে, কি হবে? ফাসাব্বা, সদের সঙ্গে একবার উচ্চারণ হচ্ছে, বায়ের সঙ্গে একবার উচ্চারণ হচ্ছে, ফাসাব্বা আলাইহিম, আইনের উপরে যাবার হারাকাত, তাহলে ফাসাব্বা হারাকাত আছে, তাড়াতাড়ি পড়ছেন। লাম আলাই, ফাসাব্বা আলাই পর্যন্ত হারাকাত, তাড়াতাড়ি পড়ছেন। আলাইহিম পর্যন্ত হারাকাত, তাড়াতাড়ি পড়ছেন। রব্বুকা এটাও হারাকাত, কিন্তু এই হারাকাতের মধ্যেও এখানে আরো কিছু কায়দা আছে, যেমন ইয়া সাকিন ডান দিকে লামের উপর জাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি তো হবে কিন্তু নরম আওয়াজে পড়তে হবে। আলাইহিম হাই নিচে যে তো হারাকাত, আর মিম সাকিনের পরে এখানে দেখেন মিম সাকিনের পরে কি এসছে? র এসছে, মিম সাকিনের পরে র এসছে। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি কোনো অন্য অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, বা বিনা গুন্নায় পড়তে হবে, একে ইজাহারে স্বাভাবিক বলা হয়। তো এখানে মিম সাকিনকে বিনা গুন্নায় পড়তে হবে, কোনো গুন্না করা যাবে না। রয়ের উপরে জাবার এসছে, র পুর হবে, এবং বায়ের উপরে পেশ, তাড়াতাড়ি পড়ছেন হারাকাত, কাফের উপরে জাবার হারাকাত, আর রয়ের উপরে জাবার এসছে, র হারাকাত হবে। তিনটাই হারাকাতের শব্দ, হারাকাতের কায়দা আছে। সাউত আযাব রব্বুকা, সাউত আযাব, সিন ওয়াজাব সাউ, ইয়া সাকিন ডান দিকে সিনের উপর জাবার ইয়া, লিন ওয়াউলিন, ওয়াও সাকিন ডান দিকে সিনের উপর জাবার ওয়াউলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ত জাবার ত হারাকাত, তাড়াতাড়ি পড়ছেন। আইন জাবার হারাকাত, আলিফের ডান দিকে জালের উপর জাবার আছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জালকে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাবিন, বাদুজের বিন, বাদুজের বিন ছিল এখানে, তো এখানে আপনি বাদুজের বিন পড়বেন না, আপনারা এখানে পড়বেন বাদুজের বা সাকিন, জাল আলিফ জাবার জা, আর বায়ের উপর সাকিন, জাল আলিফ বা জাবার জাব, আযাব, বায়ের উপরে সাকিন এসছে, কারণ এখানে বায়ের উপরে আপনি ওয়াফ করছেন, থামছেন, তো এখানে কি তানমিনকে, দুজেরকে তানমিন বলা হয়, তানমিন ওয়াফ করার কারণে এখানে কি সাকিন হয়ে গেল। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না হামজার নিচে জের হারাকাত, দেখেন নুনের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়বেন, কিন্তু নুন মুশাদ্দাদ হওয়ার কারণে গুন্না করা ওয়াজিব, এখানে নুনকে একালিফ পরিমাণ ওয়াজিব গুন্না করতেই হবে, একালিফ পরিমাণ নুন গুন্না হবে। রয়ের উপরে জাবার এবং র পুর হবে, রয়ের উপরে জাবার হওয়ার কারণে, এবং র হারাকাত, বাইরের উপরে জাবার হারাকাত, কাফের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
লাবিল মিরসাদ, লামের উপরে জবর আছে হারাকাত, বিল মিরসাদ, এখানে প্রত্যেকটা হারাকাত, বিল মিরসাদ পর্যন্ত হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়তে হবে। আর এখানে মিমের নিচে জের, অর্থাৎ র সাকিনের পূর্বে মিমের নিচে জের আছে, রকে কি করে পড়তে হবে, র সাকিনের নিচে জের হলে র সাকিনের পূর্বে জের হলে রকে পুর পড়তে হবে বারিক না বারিক পড়তে হবে, বারিক পড়তে হবে। বারিক কিন্তু এখানে র বারিক হবে না, এখানে র পুর পড়তে হবে, কারণ এখানে র সাকিনের পরে দেখেন র সাকিনের পূর্বে জের এসছে, কিন্তু পরে হুরুফে মুস্তালিয়া পড়েছেন 7টি অক্ষর, খ সদ দাদ গাইন তা কবজা, তো হুরুফে মুস্তালিয়ার মধ্যে সদ এসছে দেখেন র সাকিনের পরে সদ। তো এখানে মির সদ, রকে মির, মির সদ থেকে মির সদ পুর করে পড়তে হবে, মুখ মুখ গোল করে পড়তে হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আলিফের ডান দিকে সদ জবর আলিফ মধ্যে এক আলিফ পরিমাণ টান হবে, দালের নিচে হারাকাত, দালকে সাকিন করে পড়তে হবে, যেহেতু এখানে ওয়াফ করা হচ্ছে, থামা হচ্ছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তারপরে দেখেন ফাআম্মাল ইনসানু, ফাআম্মাল ইনসানু, ফাআম্মাল ইনসানু, ফাআম্মাল, ফা এবং হামজার উপরে হারাকাত, মিমের উপরে হারাকাত, এটা হারাকাতেই হবে। তো মিমের উপরে আবার এখানে মিম মুশাদ্দাদ এসছে, ওয়াজিব গুন্না এক আলিফ পরিমাণ মিমকে গুন্না করে পড়তে হবে। আর এখানে মিম আলিফ যাওয়ার মা টান হলো না এই জন্য, কারণ এই খালি আলিফ এবং এই খালি আলিফ দুটো বাদ যাবে পড়া থেকে, এবং লামের উপরে সাকিন এসছে, মিম লাম যাবার মাল একসঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফাআম্মাল ইনসানু, আর মিম অবশ্যই গুন্না হবে, মিমে মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। ইনসানু নুন সাকিন, এখন হামজার নিচে যে হারাকাত আছে, আমি হারাকাতগুলো এবার বাদ দিয়ে দিচ্ছি, হারাকাত বাদ দিয়ে পড়ছি, এই যেটা করছি হারাকাত বাদ দিয়ে দেখেন, নুন সাকিনের পরে সিন এসছে, সিন হরফে ইজহার ইকফা ইকলাব ইদগাম, বলেন তো কি আছে নুন সাকিনের পরে সিন, তানমিন নুন সাকিনের কায়দার মধ্যে ইজহার ইকফা ইকলাব ইদগাম কোনটা? 15টি অক্ষর কোনটায় আছে বাবা? 15টি অক্ষর তা সা জিম সিন দাল আছে, জাল জা হরফে ইজহার না ইকফা? ইকফা। ইকফা, মাশাআল্লাহ। হ্যাঁ, হরফে ইকফার মধ্যে এখানে নুন সাকিনের পরে সিন এসছে, তো নুন সাকিনকে কেমন ভাবে পড়তে হবে? গুণ করে করতে হবে। এক আলিফ পরিমাণ গণ্য সহ পড়তে হবে। তাহলে ইজরা বুঝতে পারছেন তো কাবিরুদ্দিন ভাই? জি জি। হ্যাঁ, ফাআম্মাল ইনসানু, এখানে নুন সাকিন এক আলিফ পরিমাণ গণ্য হবে, সিনের উপর খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, তা খাড়া জাবার অর্থাৎ সিনের উপর খাড়া জাবার আসার কারণে সিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইনসানু, নুনের উপর হারাকাত, হামজা নিচে জের হারাকাত, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ জালকে টান দিয়ে পড়তে হবে। ইজা মাবাতালাহু, মিম আলিফ যাবার মা এখানে টান হবে না, কারণ এটা আলিফটা লেখা এসে পড়া আসবে না, মিম দেখেন। তারপরে দেখেন মিম আলিফ যাবার মা, এটা মিম আলিফ, তারপরে এটাও একটা আলিফ, তাহলে দুটো আলিফ এসে দুটো আলিফ লেখা এসছে পড়া আসবে না, হ্যাঁ পড়া থেকে বাদ যাবে। এবং মিম বা যাবার মা, বাইরের উপর সাকিন আসার কারণে মিমের সঙ্গে যে বাটা এসছে ওটা মিমের উপর যে বায়ের উপর যে সাকিন এসছে ওটা মিমের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। ইদা মাবতালাহু, তার উপরে যাবার হারাকাত, আল্লাহু, লাম খারা যাবার লা, এক আলিফ পরিমাণ খারা যাবার আলিফ মাদ্দা সমতুল্য হওয়ার কারণে লামকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হু, হায়ের উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। রব্বুকা, রয়ের উপরে যাবার র পুর হবে এবং র হারাকাত, রব্বুকা বায়ের উপরে পেশ বা হারাকাত, রব মাবতালাহু রব্বুহু, 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 হা উল্টা পেশ হু, ওয়াও সাকিন ডান দিকে, হা উল্টা পেশ হু, হু ও মাদ্দার সমতুল্য, ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, তো হু উল্টা পেশ হওয়ার কারণে ও মাদ্দার সমতুল্য, তাই হা কে এক আলিফ পরিমাণ, অর্থাৎ হু টান হবে এক আলিফ পরিমাণ। ফাআকসারু, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু, ফাআকরামাহু ওয়া না'আমাহু, ফাআকরামাহু ওয়া না'আমাহু, ফায়ের উপরে যাবার হারাকাত, হামজার উপরে যাবার হারাকাত,
কাফের উপর সাকিন হামজার সঙ্গে মিলিয়ে পড়বেন। রয়ের উপরে জাবার র পুর এবং র হারাকাত তাড়াতাড়ি পড়বেন। মিমের উপরে জাবার মিম হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার হারাকাত পড়ছেন এবং হায়ের উপরে উল্টা পেশ অমাদ্দার সমতুল্য হওয়ার কারণে উল্টা পেশকে অর্থাৎ হু একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাআকরামাহু ওয়া নাআমাহু ওয়া নাআমাহু ওয়া নাআমাহু ওয়া নাআমাহু ওয়া নাআমাহু পর্যন্ত হারাকাত তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। এবং হায়ের উপরে উল্টা পেশ অমাদ্দার সমতুল্য হওয়ার কারণে হা উল্টা পেশ হু একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ফায়াকুলু রাব্বি আকরামান ফায়াকুলু ফায়ের উপরে জাবার আছে, ইয়ার উপরে জাবার আছে, হারাকাত তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। অ সাকিন ডান দিকে কফের উপর পেশ অমাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কফ পেশ ও লামের উপর পেশ হারাকাত তাড়াতাড়ি পড়বেন। রয়ের উপরে জাবার র হারাকাত এবং র পুর হবে। বাই ইয়াজের বি ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, এটা একালিফ পরিমাণ টান হবে, কিন্তু এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ এখানে হরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে অর্থাৎ নকল হামজা আলিফ আলিফ রূপে হামজা এসছে। হামজা অন্য শব্দে আসার কারণে এখানে মাদ্দে মুনফাসিলের কায়দা ব্যবহার হয়েছে। মাদ্দে মুনফাসিল 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1 আলিফ পরিমাণ টান দেওয়া জায়েজ আছে, তবে উত্তম 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেওয়া। তো রব্বি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রব্বি আকরামান হামজার উপরে জাবার, হামজা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং কাফের উপর সাকিন আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়বেন। রয়ের উপরে জাবার র হারাকাত এবং র পুর হবে। মিমের উপরে জাবার মিম হারাকাত তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ। নুনের নিচে জের আছে, জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কিন্তু এখানে আকরমানি, এখানে আকরমানি থেকে আপনি পড়বেন কি আকরমান, কারণ আপনি শেষ আয়াত অর্থাৎ আয়াতের শেষে থামছেন। এখানে নুনের উপরে থামার কারণে নুনকে জের থেকে কি সাকিন করে পড়তে হবে, অর্থাৎ নুনটাকে সাকিন করে আকরমান পড়তে হবে। আকরমানি থেকে আকরমান। আচ্ছা মিউট খুলে দেন প্রত্যেকে। এই ধারাটি সবাই বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কাবিলউদ্দিন মিয়া বুঝতে পেরেছেন? জি মারুফ আহমেদ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে আলাম পারছি। হোসেন ভাই, জি হুজুর। ফারুক আব্দুল্লাহ ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর। ফরদিন পারভেজ ভাই, তো দেখেন জি বুঝতে পারছি হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি এবারে এটা রিডিং পড়ে দিচ্ছি, আপনারা একটু শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। এখানে র সাকিন, মিমের নিচে জের, অর্থাৎ র সাকিনের পূর্বে জের র বারিক হবে, কিন্তু এখানে বারিকটা পুর করে পড়তে হবে। কি আছে ইজরায় কি বলেছি যে এখানে খ সজদাত গইনতা কবজা সাতটা যে হরফ আছে খুসা জগতিন কিস সদকে সদ আসার কারণে র সাকিন পুর হবে বারিকের জায়গায়। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن صدق الله العظيم। 5টা আয়াত পড়া থাকবে প্রত্যেকে।
ধীরে সুস্থে সবকগুলো ইয়াদ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম, আগামীকাল ইনশাআল্লাহ তারপর থেকে সবক দেবো। 18 নম্বর পর্যন্ত সবক একটু বেশি হয়ে গিয়েছে, 18 নম্বর আয়াত পর্যন্ত। তো এখান থেকে সবক ইনশাআল্লাহ কমিয়ে 15 নম্বর আয়াত পর্যন্ত করা হলো। এই পর্যন্ত ক্লাস শেষ করছি। প্রত্যেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম